সালামের পরে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে জাতি পাঠাইলেন সে জাতির ওই মানব জাতিকেই সেটাকে হাবিল আর কাবিল সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সময় কোরবানি আসিল কি আসিল না, কিন্তু সেই সময় যে কোরবানি ছিল ওই নিয়মে বর্তমানে যদি কোরবানি হয় আমার তো মনে হয় না যে আমরা নেককার পরহেজগার মানুষ খুঁজে পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষের উপরে কোরবানি নির্দিষ্ট করে দিয়েছি, কোরবানি নির্ধারণ করে দিয়েছি, এই কোরবানি কবুল হওয়ার শর্ত আছে কিছু। আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত দিয়েছে কি দেয় নাই? যে মানুষটা কোরবানি দিবে তার যে কোরবানিটা কবুল হবে কি হয় নাই, মানে হয়েছে কি হয় নাই বা হবে কি হবে না, এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই সে নির্দিষ্ট করে মানুষগুলোকে জানিয়ে দিয়েছেন যে কাদের জন্য কোরবানি আমি নির্দিষ্ট করে দিয়েছি এবং কোন মানুষগুলোর কোরবানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কবুল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা যখন বলা হয়, জান্নাত জাহান্নামের কথা বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার কথা বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কঠোরতার কথা বলা হয়, তখন ওই মানুষটা শুনে, যে মানুষটার শুনে অন্তর থেকে একটা ভয় আসে, কাঁপুনি আসে, ভয় আসে, কাঁপুনি আসে। এক নম্বরে যে ব্যক্তিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন 4 ধরনের মানুষের কথা বলেছেন, এই 4 ব্যক্তির মধ্যে চিন্তা করে দেখেন, আজকে এই মসজিদ থেকে শুনে যান আপনি, এই 4 ব্যক্তির মধ্যে যে কোনো এক ব্যক্তির মধ্যে যদি আমি পড়ি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য কোরবানি নির্ধারণ করছেন এবং আমার কোরবানি আল্লাহ কবুল করবেন। আর যদি আমরা এর মধ্যে না থাকি তাহলে আমরা এর মধ্যে আসার তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করে এবং আমরা নিজেরা চেষ্টা করব। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে ইমানদার, যে মুমিন, যে মুসলমান আমি আল্লাহর জন্য কোরবানি দিবে, কোরবানি তাদের উপর আমি নির্ধারণ করেছি। যে ব্যক্তিটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যার কোরবানি কবুল করি, ওই ব্যক্তির, যে ব্যক্তিগুলো আমি আল্লাহর কথা শুনলে, আমার জান্নাত জাহান্নামের কথা শুনলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বতের কথা শুনলে, রহমতের কথা শুনলে, আবার কঠোরতার কথা শুনলে তার অন্তরের মধ্যে কাঁপুনি শুরু হয়ে যায়, ভয় এসে যায়, আতঙ্ক এসে যায়, ওই ব্যক্তির কথা বলা হয়েছে। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 1 নম্বরে কাঁপুনি দিয়ে উঠছে তার অন্তরের মধ্যে। 2 নম্বরে বলা হয়েছে যে ব্যক্তি বিপদে আপদে ডাকে কাকে? আল্লাহকে। 2 নাম্বার, বিপদে পড়লেও আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে, ভালো থাকলেও ডাকে কাকে? কিন্তু আমরা যখন ভালো থাকি তখন আর আল্লাহর কথা আমার স্মরণ থাকে না। কি বলেন, ঠিক না ঠিক? তখন আমাকে আর কে পায়? এই যে এই সময় যদি আকাশটা ভালো থাকতো, ঝকঝকা চকচকা থাকতো আর রোদ থাকতো, তাহলে দেখতেন মানুষকে এই যে কটা মসজিদ পাইছি মনে হয় যে এই কটাকে পাওয়া যেত না। কি বলেন, ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আসলেই যে কোনো জিনিস যখন একটু কঠিন করে দেয়, কেন দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে আমি কঠিন করে তোমার কাছে দেই এই জন্যই যে ওই জিনিসটার মহাব্বত যেন তোমার অন্তরে ভালো হয়ে বসে এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি চিনতে পারো, দেখো আমি আল্লাহ তোমাকে বিপদ দিতেছি, আবার বিপদ থেকে আমি তোমাকে রক্ষাও করতেছি। 2 নাম্বার বলা হয়েছে, বিপদে আপদে ধৈর্য ধারণ করে স্মরণ করে কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে। বিপদে পড়লেও ধৈর্য ধারণ করে, আপদে পড়লেই মানে মুসিবতের মধ্যে যদি না পড়ে যদি ভালো থাকে, তারপরও ধৈর্য ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ধৈর্য ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে। 3 নাম্বার যে ব্যক্তির কথা বলা হয়েছে, যে ব্যক্তি সালাত কায়েম করে। কি কায়েম করে? সালাত কায়েম করে। আজকে বলেন তো, যে ব্যক্তিগুলো যারা আমরা কোরবানি দেওয়ার জন্য নিয়ত করছি অথবা কোরবানি দেই, তাদের মধ্যে সালাত কায়েমকারী কম থাকে না বেশি থাকে? কম থাকে না বেশি থাকে? কম। যে এত বেশি কম, আসলে এই সালাতকারী মানুষ মানে নামাজ কায়েমকারী ব্যক্তি খুবই কম পাওয়া যায়, 5 ওয়াক্ত সালাতকারী ব্যক্তি খুবই কম পাওয়া যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরবানির আগে যে নির্দেশনাগুলো দিতেছে, যে 1 নম্বরে আমি আল্লাহর কথা শুনলে যাদের অন্তরের ভিতরে কম্পিত এসে যায়, ভয় এসে যায়। 2 নম্বরে বিপদে আপদে যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আমি আল্লাহর উপরে সবুর করে থাকে, আমি আল্লাহকে ডাকে। 3 নম্বরে যে ব্যক্তিরা কি করে? সালাত কায়েম করে, নামাজ
নামাজ কায়েম করে, এই ব্যক্তি যেন কোরবানি দেয়, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোরবানিগুলোকে কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার ওই ব্যক্তির জন্য বলা হয়েছে যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি ওই রিজিক তুমি নিজে খাও, তুমি নিজে খাওয়ার পরে আবার ওখান থেকে তুমি ব্যয় করো। ওখান থেকে আবার কি করো? ব্যয় করো। আমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন এই রিজিক থেকে আমরা যখন খাই, খাওয়া দাওয়া যখন শেষ হয়ে যায়, যেটুকু আমাদের বাড়তি থাকে আমরা মনে করি এটা ব্যাংক ব্যালেন্স করে রাখি, এটা জমা রাখি, এটা আমার ভবিষ্যতে বিপদের জন্য। আসলে ওই বিপদে যখন আমরা পড়বো ওই বিপদ থেকে আমাদের সাহায্য করার মালিক কে? সাহায্য করার মালিক আল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি ওই রিজিক তুমি খাওয়ার পরে ওখানে যতটুকু থাকবে সেখান থেকে তুমি ব্যয় করো, সেখান থেকে তুমি কি করো? ব্যয় করো। ব্যয় করার কথা বলা হয়েছে। তারপরে বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যখন তুমি কোরবানি দাও, এই যে কোরবানি তুমি দিলে এই যে 4 ধরনের ব্যক্তির মধ্যে কোনো এক ধরনের ব্যক্তি যদি তুমি হয়ে যাও, কোনো এক ধরনের ব্যক্তি যদি তুমি হয়ে যাও, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে কোরবানি নির্ধারণ করে দিছি। তাহলে ওই কোরবানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুমুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তোমরা যে কোরবানি দাও এই কোরবানির রক্ত আমি নেই না, এই কোরবানির মাংস আমি নেই না, আমি আল্লাহর কাছে পৌঁছায় না এগুলোর গোশত, পৌঁছায় না এগুলোর রক্ত, তার কাছে পৌঁছায় শুধু তাকওয়া। বলেন আল্লাহু আকবার। কি পৌঁছায়? কি পৌঁছায়? তাকওয়া পৌঁছায়। তাহলে তাকওয়া ছাড়া যদি আমরা কোরবানি করি তাহলে বলেন তো আল্লাহর কাছে আমার কোরবানি পৌঁছাবে নাকি? পৌঁছাইবে না। বলতে পারেন হুজুর তাকওয়া আবার কার মধ্যে নাই? তাকওয়া মানে কি? তাকওয়া মানে কি? তাকওয়া ওই জিনিস যে ব্যক্তি মনে করবে যে আমার ভিতরে তাকওয়া আছে, আমি তাকওয়ার মধ্যে আছি, তাহলে আমার থেকে আমার কাছ থেকে যে অন্যায় অশ্লীলতা মিথ্যা কথা চুগলখড়ি সুদ ঘুষ যাবতীয় কিছু অন্যায় থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে লজ্জাময় হয়ে লজ্জার মধ্যে পড়ে ওখান থেকে তওবা করে ফিরে আসাকেই বলে তাকওয়া। ফিরে আসাকে বলে কি? তাকওয়া। তাহলে আজকে আমি বেনামাজি আছি, আমি যদি লজ্জার মধ্যে পড়ে লজ্জাময় হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে ফিরে আসতে পারি যে আল্লাহ আমি বেনামাজি ছিলাম, আমি তাকওয়া অবলম্বন করতে চাই, আল্লাহ আমি আর বেনামাজি থাকবো না, আমি নামাজি হব। আমি কি হব? নামাজি হব। আল্লাহ তুমি আমাকে যে রিজিক দিয়েছো এই রিজিক খাওয়ার পরে আমার যতটুকু থাকবে এটা আমি ব্যয় করার চেষ্টা করব, এখান থেকে আমাকে ফিরে আসতে হবে। আমার বিপদে আপদে ধৈর্য ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাকে চাইতে হবে, তাহলে আমি তাকওয়ার মধ্যে আসতে পারবো। আর এই তাকওয়া যদি আমার ভিতরে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই তাকওয়াই আমার কবুল করে নিবে। বলেন আল্লাহু আকবার। কি কবুল করে নিবে? তখন আবার তাকওয়া কবুল করে নিবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে আমরা যে পশু কোরবানি দেই এই কোরবানির আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রক্ত পৌঁছায় না, গোশত পৌঁছায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পশুকে দেখে না, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে অন্তরের মনের তাকওয়া। মনের কি? তাকওয়া। তাহলে আমি যদি তাকওয়াবান হতে চাই তাহলে আমাকে কি হতে হবে? আমার কাছে যে অন্যায়শীলতা যে আছে, আমার কাছে যে ভুলগুলো আছে সেই ভুল থেকে লজ্জাময় হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে যদি আমি ফিরে আসতে পারি তাহলেই আমি তাকওয়াবান হতে পারবো। আর যদি আমি তাকওয়াবান হতে পারি তাহলে এই তাকওয়াই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা যখন কোরবানি দাও, পশু যখন কোরবানি দাও, এই পশু কোরবানি দেওয়ার পরে আজকে আমাদের মধ্যে অনেক প্রশ্ন এসে যায় যে আমরা যখন পশু কোরবানি দেই, এই কোরবানির জন্য যখন আমরা প্রস্তুতি নেই, কোরবানি যে আমরা দেবো হুজুর
অনেকে বলে যে হুজুর এই কোরবানির গোশত কি 3 ভাগ করা জরুরি, কোরবানির গোশত কি 2 ভাগ করা জরুরি, কোরবানির গোশত কি মানুষকে দেওয়াই জরুরি, কোরবানির গোশত কি নিজে একাকি খাওয়া যাবে, অনেকভাবে প্রশ্ন আছে। কি বলেন, ঠিক না বেঠিক? আমি সংকীর্ণ কোরআন থেকে আপনাকে বলে দিতেছি। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলতেছেন, ফাইজা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে যে পশু কোরবানি হয়, এই পশু কোরবানির সময় যেন তোমাদের জবানের মধ্যে আমি আল্লাহর নামে তাকবীর থাকে, বলেন আল্লাহু আকবার। আর যখন এই পশু কোরবানি দিয়ে কাত হয়ে শুয়ে পড়লো, যখনই তোরবা কোরবানি দিলে, তখন ওখান থেকে তোমরা নিজে গোশত পান করো, নিজে গোশত পান করো। নিজে গোশত পান করার পরে যে ব্যক্তিগুলো তোমাদের গ্রামের মধ্যে, তোমাদের মহল্লার মধ্যে, তোমার আত্মীয় স্বজনের মধ্যে, তোমার বংশের মধ্যে, তোমার প্রতিবেশীর মধ্যে অনেক ব্যক্তি আছে যারা চেয়ে চেয়ে কারো কাছ থেকে গোশত নিবে না, না খেয়ে থাকবে, দরকার হলে। আছে কি আছে না এরকম ব্যক্তি? অনেক ব্যক্তি এরকম আছে, তাদেরকে বলা হয়েছে খুঁজে খুঁজে গিয়ে তুমি গোশত দিয়ে আসো। তার যদি মন তৃপ্তি করে গোশত খাইতে পারে আর আল্লাহর কাছে যদি হা নিঃশ্বাস ছাড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কোরবানিটাকে কবুল করে নিবে, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বারে বলা হয়েছে, তারপরে তুমি কি করো, যারা যে ফকির মিসকিনেরা যারা চেয়ে বেড়াইতেছে, তোমার কাছে হাত পাততেছে, তুমি তাদেরকে গোশত দাও, তাদেরকে গোশত দাও। তারপরে বলা হয়েছে তোমার আত্মীয় স্বজন, তোমার ছেলে মেয়ে যারা আছে, তোমরা তাদেরকেও গোশত পান করার জন্য রেখে দাও। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুযোগ দিয়েছে, সুবিধা দিয়েছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে আমরা অবস্থাশালী হওয়ার পরেও অনেক ব্যক্তি আমরা কি করি, যে আমার ছেলেমেয়েরা বাহিরে আছে, ঢাকায় আছে, ছেলেটা আছে চিটাগাঙ্গে আছে, আমরা অনেকেই বলেই ফেলি আমার অবস্থা আছে তা কি হয়েছে, কিন্তু ছেলেমেয়েরা এবার আসতেছে না, এই বলে আমি কোরবানি দেব না, কোরবানি দেব না। তাহলে বুঝাইতে চাচ্ছে যে আমার শগুনগুলো বাহিরে আছে, গোশত খাইতে পারবে না, এই জন্য আমার উপরে আল্লাহ কোরবানি ওয়াজিব করেননি। কিন্তু কোরবানি তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করছে আমার উপরে অর্থ দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে অর্থ দিয়েছেন, যে অর্থ আমাকে দিয়ে আমাকে সামর্থ্যবান বানিয়েছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে কোরবানি দেওয়া আর কোরবানি ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ধন দেওয়ার পরেও, সম্পদ দেওয়ার পরেও কোরবানি ওয়াজিব করলো, কিন্তু ওই ব্যক্তি কোনো না কোনো অজুহাতে পড়ার পরে কোরবানি থেকে বাতিল থাকলো, আল্লাহ রসুল বলে ওই ব্যক্তি যেন ঈদগাহ মাঠে না যায়। নাউজুবিল্লাহ। কোথায় না যায়? ঈদগাহ মাঠে যেন না যায়, ও যেন ঈদগাহ মাঠে নামাজ পড়তে না যায়। তাহলে কত বড় নিকৃষ্ট ওই ব্যক্তিটা হয়ে যায়, চিন্তা করে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম থেকে একটা মানুষ দূরে যখন থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহ তাকে সামর্থ্যবান বানার পরেও আপনাকে যদি সামর্থ্যবান না বানায়, আপনার উপর কি চেপে দেওয়া হয়েছে? না, চেপে দেওয়া হয় নাই। কোনো ব্যক্তির ঋণ ঢাকা সমস্ত কিছু, সমস্ত মুসিবতকে পরিশোধ করার পরে যখন একজন ব্যক্তির কাছে 1,05,000 টাকা অথবা একটা ভালো ছাগল কিনে 3 দিন ধরে, 3 দিন যদি এই অর্থ যদি তার কাছে থাকে, একটা ভালো একটা ছাগল কিনে আল্লাহর নামে কোরবানি দিবে, এই সামর্থ্য যদি 3টা দিন যদি থাকে, কয়টা দিন? 3 দিন যদি থাকে, মনে হচ্ছে তার উপরেই কোরবানি ওয়াজিব, তার উপরেই কোরবানি, তার